ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমেই কুকারে আমি কুকার বসিয়ে নিয়েছি গ্যাসে। তো আর প্রথমে আমি দেখো, এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এটা আলু দিয়েছি। তো ছোটো ছোটো করে এরকম আলু দিয়ে এটা আমি কুকারে একটা সিটি দিয়ে নেব। তো এই শাকটা হচ্ছে মানে আজকে আমি রান্না করব হচ্ছে তিল দিয়ে। তোমরা তিল তো মানে নাম শুনেইছো, তো এটা কোনো না শোনার কথা নয়। তিল দিয়ে রান্না করব। তোমরা এটা পোস্ত দিয়েও করতে পারো, কিন্তু কী বলো তো, পোস্ত দিলে মানে সেটা অন্যরকম টেস্ট হবে, আর তিল দিলে এটা অন্যরকম টেস্ট। তো আমি আজকে তিল দিয়েই বানাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমরা মানে আমার ভিডিওটি দেখো, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর দেখো, দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদ আর একটু নুন দিলাম, দিয়ে জল দিয়ে সিটি দিয়ে একটা জোরে দেখো সিটি দেব, মানে গ্যাসটা জোরে রেখে সিটি দেব, ঠিক আছে? তো শাকটা যদি খুব কচি হয় তাহলে সিটি দেওয়ার দরকার নেই, কড়াতেই সেদ্ধ হয়ে যাবে। আর এই শাকটা একটু মানে পাকতেরে ভাব, তো সেই জন্য ভাবলাম যে একটা সিটি দিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি বলো তো, মানে একটু সময়ের অভাব আছে, তো সেই জন্য আর কি এসব করা, সিটি না দিলেও হতো, কিন্তু কি করব বলো, সময় কম, তো ওই জন্য আমি মানে সিটিই দিয়ে দিলাম। আর দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেলই রান্নাটা করো। দিলাম হচ্ছে 5 ফোড়ন, একটা তেজপাতা। তো ওদিকে আমার মানে শাকটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি তেলেতে, দিয়ে এবার আমি মানে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, পেঁয়াজটা বেশি করেই দেবে, তাহলে কিন্তু কী বলতো ভালো লাগবে। আর তিল অনেক রকমই রান্না হয়, ভাজা, তো মানে অনেকেই হয়তো খেয়েছো। তো তিল এমন কিছু মানে নতুন জিনিস না যে খাওয়া মানে হয় না, তো সবাই প্রায়শই লোক খায়। তো আজকে আর এই পেঁয়াজ দিয়ে তিল ভাজাটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো আমি শাক দিয়ে করছি, তো শাক দিয়েও ভালো লাগবে। তোমরা এই শাকের রেসিপিটা বাদাম মানে যে কাঁচা বাদাম হয়, তো সেই বাদামকে বেটেও করতে পারো, তাতেও কিন্তু খুব খেতে মানে ভালো হয়। তো আমি তিল দিয়েই বানাবো, তার জন্য দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি তিলটা দিয়ে দেবো। তিলটার সঙ্গে দিয়েছি হচ্ছে 3 থেকে 4 কোয়া মতো রসুন। তো রসুনটা শাক অনুযায়ী দেবে, তো যার যেমন যতটা শাক, তো সে সেরকম অনুযায়ী রসুনটা দেবে। তো রসুনটা দিলে কী বলতো, একটা রসুনের সেন্ট ছাড়বে, তো সেরকম অনুযায়ী দিও। তো আমি 4 কোয়া মতো রসুন দিয়েছি তিলটার সঙ্গে বেটে, আর এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে বাটা। তো এবার তিলটা আমি কি করব দেখো, ভালো করে ভেজে নেব। একটু জল দিলাম, দিয়ে ভালো করে তিলটাকে ভাজতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, আর তিলেরও একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও যাতে চলে যায়। তো দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর একটু দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল মতো এই রেসিপিটা হবে, তো সেই জন্য মানে যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকম করবে। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে শুকনো ভাত দিয়ে খেতে। তো দেখো, দিলাম হচ্ছে, দিয়ে এবার ভালো করে মানে তিলটা ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো একটু সময় লাগে এটা ভাজতে। আর এই শাকের রেসিপিটা করো বাড়িতে, আর অবশ্যই মানে একটু অন্য ধরনেরও খেতে হবে, আর তোমার নাম অবশ্যই তারা করবে খেলে। তো সত্যি এতটাই ভালো খেতে হয়। তো আমার কথা হয়তো আমি ভাববে হয়তো মিথ্যে কথা বলছি, তো সেরকম কিছু না, হয়তো ভাববে হয়তো আমি ভিডিও ভাইরাল করার জন্য বলছি, তো সেরকম কিছু ব্যাপার নয়। তো তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আর দেখো, ভালো আবার একটু জল দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি।
দেখো অনেকক্ষণই সময় লাগছে ভাজতে। তো এবার ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো শাক আর আলুটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে শাকটার সঙ্গে তো মানে তিলটা ভালো করে মেশাবো, আর আলুটা যাতে ঘেঁটে ঘেঁটে যায় তো সেরকমভাবেই মানে করতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু ভালো লাগবে। তো দেখো আলুগুলো মানে ভালোই ঘেঁটে গেছে, আর শাকটার সঙ্গে ভালো কিন্তু মিশেও গেছে। খুব চটজলদি এই রেসিপিটা করা যায়, তো বেশি সময় লাগে না, ঠিক আছে, বেশি সময় লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই স্বাদের। একটু জল দিলাম, যেহেতু এটা পুরো শাকটাও শুকনো, তিলটাও মানে ভাজা হয়ে গেছে শুকনো, ওই জন্য একটু জল দিলাম, দিয়ে একটু মানে মাখা মাখা মতো হবে, জলে একটু নুন দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে একটু মানে মিশিয়ে নিচ্ছি। দেখো পুরো মিশে কিন্তু গেছে, আর সত্যি বলছি এটা এডিট করার সময় কিন্তু আমার জিভে জল আসছিলো, মানে এতটাই টেস্টি। আর তো আমি বেশিরভাগ শাকের ভিডিও দিই, আর আমার তো জানো এসব শাক খেতে আমার মানে প্রচুরই ভালো লাগে, তো সেই জন্যই মানে তোমরাও বাড়িতে একবার যারা শাক খেতে ভালোবাসো করে দেখো। দেখো এরকম শুকনো শুকনো মতো ভাব হবে শাকটা, বেশি জল হবে না, এরকম শুকনো শুকনো হবে। তো এবার এটা আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো টাটা বন্ধু।